আজকে একটা সত্য ভিডিও মানে সত্যের সন্ধান আমি বের হয়েছি বা কি বলবো আমি গুছিয়ে এত কথা বলতে পারি না, তো অনেক কিছু ভুলভাল বললে আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এর আগেও এই একই কথা বারবার বলেছি। বাই দ্য ওয়ে, আমি আজকে গিয়েছিলাম সোবাহানবাগের মসজিদের ঠিক সামনের যে গলিটা, সেই গলিতে অবস্থিত হচ্ছে তেহারি ঘর। ওহ, ভাইয়াটা পড়ে গেছে, সেট। যাই হোক, বাই দ্য ওয়ে, যা বলছিলাম, তেহারি ঘর। এর আগেও আমি একটা তেহারি ঘর নিয়ে ভিডিও আমার পেজে আমি আপলোড করেছিলাম। আমি শুনে অবাক হয়েছিলাম যে এই তেহারি ঘর, যতগুলো তেহারি ঘরের খাবার আমি খেয়েছি সবগুলো হচ্ছে এই তেহারি ঘরের নাম বিক্রি করে চলতেছে। তার মানে এই তেহারি ঘরের কোনো শাখা নেই কোথাও। তার মানে ওগুলো কি? আর ওইখানে বড় করে লেখা আছে যে তেহারি ঘর আমি এর আগে খেয়েছিলাম মিরপুর একে শপিং নিউ মার্কেটের পাশেই, যে ওখানে বড় করে লেখা আছে সোবাহানবাগের তেহারি ঘরের এটা একটা শাখা। কিন্তু এই তেহারি ঘরের কোথাও কোনো শাখা নেই, শুধু এই তেহারি ঘর একটাই অবস্থিত, সেটা হচ্ছে ধানমন্ডি 27-এ। আর তাদের এই একটাই দোকান, আর কোথাও কোনো তাদের কোনো শাখা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এর আগে যে মিরপুর একের তেহারি ঘরে খাবার খেয়েছি, তাদের খাবার যে খারাপ বা তাদের খাবারের মান ভালো না, তা এরকম কিন্তু না। তাদের খাবারের মান ভালো, তাদের প্রাইসও খুব রিজনেবল, খাবারও খুব সুস্বাদু। তাহলে তারা কেন অন্যের নাম বিক্রি করে, অন্যের নাম বিক্রি করে চলে বলেন? এটা আমি শুনে পুরো হতাশ হয়ে গেছি। তো আমি অনেক দিন যাবতই ভাবছিলাম যে আমি অরিজিনাল তেহারি ঘরের খাবার খাবো, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি 27-এ সোবাহানবাগ মসজিদের ঠিক সামনের যে গলিটা, সেই গলির সামনেই এই তেহারি ঘরের দোকানটা। আর তাদের প্রাইস একটু হাই মনে হলো, খাবারের কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো। আপনারা গিয়ে ট্রাই করতে পারেন, অ্যান্ড আপনারা অবশ্যই যাবেন। এটা হচ্ছে ধানমন্ডি 27-এ অবস্থিত। আর এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, অন্যের উপর ভর দিয়ে কখনোই বেশি দিন চলা যায় না। আপনারা যারা এই অসৎ কাজ বুক ফুলিয়ে করেন, তাদেরকে আমি বলছি, দেখেন নিজের পায়ে আগান, দেখবেন অনেক দূর এগিয়ে যেতে পারবেন। পরের জোরে কখনোই আগানো যায় না।